ও এক চালান হয়ে গিয়েছে। ও তাই তো বলে আরেকটু হোক, আমরা এখন খালি পেটে আছি। তো যাই হোক, আমার একজন ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে, টপিকের উপর আলোচনা করার কথা বলেছেন, লিখে পাঠিয়েছেন। সেটা হলো বর্তমান যে সিচুয়েশনের উপর দিয়ে, যে পরিস্থিতির উপর দিয়ে আমি আপনি যাচ্ছি, সেটা হচ্ছে বর্তমান আমাদের দেশের যে সরকার, অর্থাৎ বিজেপি সরকার, খুব ভালো সরকার, তাই নাকি? হ্যাঁ, খুব ভালো সরকার, একেবারে এর মতো সরকারই হয় না। হ্যাঁ, তো যাই হোক, সবার মনের মতো সরকার, মনোপুত সরকার। তো সম্প্রতি একটা আইন তারা তৈরি করেছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওয়াকফ আইন। ওয়াকফ বলতে মুসলমান সম্প্রদায়, নির্দিষ্ট একটা সম্প্রদায় আল্লাহর জন্য নিজেদের প্রপার্টি, নিজেদের সম্পত্তি আল্লাহের জন্য ওয়াকফ করে দেয়, কিয়ামত পর্যন্ত সেটা ওয়াকফ হয়ে যায়। সেই প্রপার্টি, সেই সম্পত্তির মালিক কিয়ামত পর্যন্ত আর কেউ হতে পারবে না, চাইলেও পারবে না। এই রকম ওয়াকফকৃত প্রপার্টিটাকে সরকার আইন তৈরি করেছে, সমস্ত ওয়াকফ সম্পত্তিটাকে ছলে বলে কলে কৌশলে হস্তক্ষেপ করার জন্য, নিজের আন্ডারে নিয়ে নেওয়ার জন্য। কারণ আমাদের দেশের সরকার এত ভালো সরকার, রেল বিক্রি করে খেয়ে নিয়েছে, এত ভালো সরকার এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে। আস্তে আস্তে সব বিক্রি করতে 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 হিসেব করে দেখছে যে দেশের তৃতীয় বৃহত্তম সম্পত্তি হচ্ছে ওয়াকফের সম্পত্তি। তো এইটা এত বড় সম্পত্তি, এটা কি করে হাতছাড়া করা যায়? মানে খেতে 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 নজরটা এদিকে পড়ে যায়। তো এটা খেতে গেলে তো এক্ষুনি মুসলমানরা আঁক করে উঠবে, তো যে কোনো একটা কৌশল তো অবলম্বন করতে হবে। আচ্ছা ভাই বলুন তো, শিয়ালের কাছে যদি মুরগি পুষতে দেওয়া যায়, আর বিড়ালের কাছে যদি ইলিশ মাছ ভেজে দেওয়া যায়, আর বিড়াল যদি বলে ভাই এই ইলিশ মাছ ভাজা আমি কোনোদিন খাবো না, আমি বিড়াল, আমি রোজা রেখেছি, এটা কি মানা যায়? কেউ বিশ্বাস করবে? শিয়াল পণ্ডিত মশাই যদি বলে আমি মুরগিকে কিচ্ছু বলবো না, মুরগির সাথে জাস্ট একটু গল্প করব, একটু আদর করব, মুরগিকে আমি খাবো না, আমি শিয়াল, আমি রোজা রেখেছি, এটা কেউ বিশ্বাস করবে ভাই? তো ঠিক একই দশা হয়েছে আমাদের দেশের সরকারের। আমরা বুঝতে পারছি না, অনেকে আবার বুঝতে পেরেছি। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, বর্তমান মুসলিমরা আর ঘুমিয়ে নেই। মুসলিমরা এই চক্রান্ত ধরে ফেলেছে, মুসলিমরা জাগ্রত হয়েছে, মুসলিমরা একত্র হয়েছে, মুসলিমরা জাগতে শিখেছে, মুসলিমরা আন্দোলন করতে শিখেছে, মুসলিমরা বলতে শিখেছে, মুসলিমরা ইউনাইটেড হতে শিখেছে, মুসলিমরা বিপ্লব ঘটাতে শিখেছে, মুসলিমরা ইউনাইটেড হতে চলেছে। যখন দেখছে মুসলমানরা একতা হতে চলেছে, সঙ্গে সঙ্গে জিনিসটা জেপিসি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে, অর্থাৎ ঠান্ডা ঘরে পাঠিয়ে দিল, ঠান্ডা ঘরে পাঠিয়ে দিল। ফলে কি হবে? বিচারাধীন অবস্থায়, সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় আছে। ঠিক বাবরি মসজিদটা এইভাবে ঝুলিয়ে 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 ঝুলিয়ে, মুসলমানদের কোনো সাড়া শব্দ নেই, কোনো আন্দোলন নেই, কোনো প্রোটেস্ট নেই, কোনো প্রতিবাদ নেই। ফলে কি করলো যে মুসলমানরা এটার যদি বিরুদ্ধে রায় পেশ করি, মুসলমানরা কিচ্ছু বলবে না। ঠিক সময়ে, ঠিক সুযোগে বাবরি মসজিদটার রায় বাবরি মসজিদের বিরুদ্ধে চলে গেল। আমরা আমাদের চোখের সামনে আমাদের বাবরি যেতে দেখেছি, কিন্তু দেশকে ভালোবাসার কারণে, দেশের আইনকে ভালোবাসার কারণে, দেশের সংবিধানকে ভালোবাসার কারণে আমরা আমাদের চোখের সামনে আমাদের বাবরি চলে গেল। আমরা দেশকে ভালোবাসার খাতিরে আমরা সেটাকে মাথা পেতে দেশের কানুনটাকে মেনে নিয়েছি। কিন্তু বাবরি চলে যাবে, একের পর এক মসজিদ চলে যাবে, একের পর এক মাদ্রাসা বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হবে, একের পর এক মাজার ভেঙে দেওয়া হবে, একের পর এক কবরস্থান বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হবে।
আর মুসলমান ইমানদার নবীর উম্মত। আব খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি আলী হায়দার, যাকে আসাদুল্লাহিল গালিব আল্লাহর শের নামে আখ্যা দিয়েছিল আল্লাহ, সেই আলীর শেরে খোদা আলীর উত্তরসূরি হযরত হাসান আর হোসেনের উত্তরসূরি এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। আর আমাদের মসজিদ, আমাদের খানকা, আমাদের মাকতাব, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের বাপ দাদার গোরস্থানগুলো ছিনিয়ে নেবে। এটা মুসলমান হতে দেবে? হতে দেবে? চিল্লে বলুন, হতে দেয়া যাবে? আমাদের দেশে যে সরকার যে আইন তৈরি করুক না কেন, যখন আল্লাহর উপরে হস্তক্ষেপ করবে, যখন নবীর উপরে হস্তক্ষেপ করবে, যখন আল্লাহর ঘরের উপরে অ্যাটাক আসবে, যখন আল্লাহর কোরআনের উপরে অ্যাটাক আসবে, তখন আমরা মুসলমান, আমাদের একটাই পরিচয়, আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা দুজাহানের বাদশার উম্মত, আমরা কামলিওয়ালার উম্মত। আমাদের একটাই নবী, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের মসজিদ এক, আমাদের ধর্ম এক, আমাদের কিতাব এক, আমাদের মাযহাব এক, আমাদের আল্লাহ এক। এই এক আল্লাহ, এক নবী আর এক নবীর কিতাব পবিত্র আল কোরআন, এটাই হবে আমাদের পরিচয়। তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান সব সহ্য করতে পারে, মুসলমান সব মেনে নিতে পারে। যখন আল্লাহর ঘরের অ্যাটাক আসবে, যখন আল্লাহর কোরআনের উপরে অ্যাটাক আসবে, যখন নবীর উপরে হস্তক্ষেপ করা হবে, যখন আল্লাহর হুকুমের উপরে হস্তক্ষেপ করা হবে, এ মুসলমান মেনে নিতে, এ মুসলমান মেনে নিতে পারে না। পারে ভাই? পারে? পারে না। কে কি করে, কে কোন দল করে, কে টিএমসি করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, কে বিজেপি করে, কে আইএসএফ করে, কে কোন দল করে, কে কোন মত করে, কোন দল, কোন মত, কোন কালার কিচ্ছু দেখা যাবে না। যখন নবীর সওয়াল এসে গেছে, যখন নবীর প্রশ্ন এসে যায়, যখন কোরআনের প্রশ্ন এসে যায়, যখন মসজিদের প্রশ্ন এসে যায়, যখন মাদ্রাসার প্রশ্ন এসে যায়, যখন আল্লাহর ঘরের উপরে হামলার প্রশ্ন এসে যায়, তখন কে কি দল করে, কে কোন মাযহাব করে, কে ফুরফুরা, কে তাবলীগ, কে বেরেলি, কে আহলে হাদিস, কে আজানগাছি, দল মত মাযহাব কালার কে কি কোন দল করে দেখার সময় নেই। তখন একটাই দল, সেটা হলো কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা, এই স্লোগান, এই আওয়াজ তুলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা সবাই আল্লাহ দ্বীন ইসলামের জন্য, যেমন নবীর যুগে নবীর সাহাবারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, এই বিশ্ব নবীর আখেরি জামানার গুনাহগার উম্মতেরা আবার সাহাবাদের মতো, আবার ওমর ইবনে খাত্তাবের মতো, আবার খালিদ বিন ওয়ালিদের মতো, আবার শেরে আলী হায়দার, শেরে খোদার মতো আমরা আবার ময়দানে ঝাঁপাতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? একবার জোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নবীর জন্য, নবীর জন্য যদি নিজের জীবনটাও প্রয়োজনে দিতে হয়, আমরা দিতে প্রস্তুত, আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। তাহলেই বুঝবো প্রকৃত ইমানদার, তবেই জানবো প্রকৃত নবী প্রেমিক। খুবই ঠান্ডা মাথায় চিন্তা করুন। সরকার বলছে মসজিদ নেব না, ও মুসলমানদের বোকা বানাচ্ছে, মাদ্রাসা নেব না, শুধু জায়গাটা নেব, প্রপার্টিটা নেব। আচ্ছা ভাই, এই স্টেজটা আমরা বসে আছি, এই চেয়ারে বসে আছি, গদিতে, সিংহাসনে, এই চাদর, যে স্টেজের যে গালিচাটা বিছানো আছে, যে বেড কভারটা আছে, এই বেড কভারটা যদি কেউ ধরে টান দেয়, ভাই আমরা এইভাবে বসে থাকবো না, ছিটকে পড়ে যাব? থাকবো না, পড়ে যাব? তাহলে সরকারের কৌশলটা কি? মসজিদ নেব না, মসজিদের জমিনটা ধরে টান দেবো। আচ্ছা, জায়গাটা, মসজিদের জায়গাটা যদি ধরে টান দেয়, মসজিদটা ছিটকে যাবে না থাকবে? থাকবে না যাবে? কত সুন্দর কৌশল বলুন তো। তাহলে আমার আপনার যদি মসজিদ চলে যায়, তাহলে
সেজদাটা দেবো কোথায়? এমন একটা সময়ে ইসলামের বাতি টুপ টিপ 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 করে জ্বলছে, ইসলামের বাতি মিট 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 করে জ্বলছে, কিন্তু তারপরেও যদি এই এতটুকু বাতিটা পর্যন্ত নিভিয়ে দেওয়ার চক্রান্ত চালায়, এতটুকু বাতিটা পর্যন্ত নিভিয়ে দেওয়ার পায়তারা চালায়, আরে মুসলমান যদি ঘুমিয়ে থাকে, আমরা যদি ঘুমিয়ে থাকি, আমরা যদি এর প্রতিবাদ না করি, আমরা যদি বিপ্লব না করি, আমরা যদি আন্দোলন না করি, আমরা যদি প্রতিরোধ না গড়ে তুলি, আমাদের যারা আনেওয়ালা নাসাল, আমাদের যারা উত্তরসূরি দুনিয়াতে আসবে, কাল কিয়ামতের ময়দানে নবীর সামনে, সাহাবাদের সামনে, কচি কচি সাহাবার বাচ্চারা, তাদের রেখে সাহাবারা যেমন নবীর দ্বীন ইসলামের জন্য জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে নবীর জন্য, আল্লাহর জন্য, দ্বীন ইসলামের জন্য তারা শহীদ হয়েছিলেন, তাদের বাচ্চারা যদি আমাদেরকে জামার কলার ধরে বলে তোমরা পৃথিবীতে বেঁচে ছিলে, তোমাদের বেঁচে থাকা অবস্থায় তোমাদের চোখের সামনে আল্লাহর ঘর, নবীর মাদ্রাসা, কবরস্থান, আল্লাহর সম্পত্তি, আল্লাহর দ্বীন ও ইসলাম, আল্লাহর কোরআনকে মিটিয়ে দিয়েছে, তোমরা কেন এর প্রতিবাদ করনি? তোমাদের কেন এর বিরুদ্ধে কোনো আন্দোলন ছিল না? কিয়ামতের ময়দানে একটা পাও তুলতে পারবো না। কি জবাব দেব তখন? কি কৈফিয়ত দেব তখন? কি উত্তর দেব তখন? সেজন্য করে সবার আগে আল্লাহ, সবার আগে নবী, সবার আগে আল্লাহর কোরআন। সেজন্য করে আল্লাহ, আল্লাহর কোরআন, আল্লাহর নবী সবার আগে সবকিছু। আমি টিএমসি কে ভালোবাসি, টিএমসির ভোট দেবো, টিএমসির পার্টি অফিসে যাব, টিএমসির মিটিং মিছিলে যাব, কোনো আপত্তি নেই, করেন, মোহাব্বত করেন, ভালো করে করেন। আমি সিপিএম করি, সিপিএম এর আন্দোলনে যাব, সিপিএম এর সভা সমিতিতে যাব, সিপিএম এর বিভিন্ন মানে ওদের প্রোগ্রামে যাব। আমি আইএসএফ করি, আইএসএফ এর বিভিন্ন সভা অনুষ্ঠানে যাব, আইএসএফ কে মোহাব্বত করব, ভক্তি করব, করেন, কোনো অসুবিধা নেই। কংগ্রেস করি, কংগ্রেসকে ভালোবাসবো, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে এই খোলা আসমানের নিচে একবার বুকে হাত দিয়ে বলুন, এই আরএসএস কে মোহাব্বত করতে, আইএসএফ কে মোহাব্বত করতে গিয়ে, টিএমসি কে ভালোবাসতে গিয়ে, কংগ্রেসকে ভালোবাসা দেখাতে গিয়ে, সিপিএম কে প্রেম করতে গিয়ে, আর যদি নবীর ভালোবাসা, যদি আল্লাহর ভালোবাসা, যদি কোরআনের ভালোবাসা দিল থেকে বেরিয়ে যায়, আর সেই অবস্থায় যদি আমার মৃত্যুটা এসে যায়, কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবো না জাহান্নামে যাব? আপনারাই বলুন, কোথায় যাব? সেজন্য করে হাতে ধরে পায়ে ধরে বলে যাই, টিএমসি কে ভালোবাসুন, কংগ্রেসকে ভালোবাসুন, সিপিএম কে ভালোবাসুন, আইএসএফ কে ভালোবাসুন, আজানগাছি ভালোবাসুন, ফুরফুরা ভালোবাসুন, তবলিগ জামাত ভালোবাসুন, বেরালি ভালোবাসুন, আহলে হাদিস ভালোবাসুন, তালতলা ভালোবাসুন, গাছতলা ভালোবাসুন, বটতলা ভালোবাসুন, সব ভালোবাসুন। সব ভালোবাসার উঠতে গিয়ে যেখানে আল্লাহ, আল্লাহ রসুলের প্রশ্ন এসে যায়, যেখানে কোরআনের প্রশ্ন এসে যাবে, সব ভালোবাসাকে পিছনে ফেলে দিয়ে কোরআনের ভালোবাসাকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহ, আল্লাহর নবীর ভালোবাসাকে আঁকড়ে ধরতে হবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে যেখানে আল্লাহর নবীর জন্য ডাক দেয়া হবে, সেখানে আমাদের সবার যেতে হবে না? হবে না? আয় আব্বা, এবারে কালিমুল্লার মতো দু চারটে ভাষা বলবো, কেউ কথা বলে না, খিদে লাগতেছে। আয় আব্বা, ফেরেশতার চোখ বুলু হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ, আল্লাহ রসুলের সওয়াল আসলে আমাদেরকে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে কি হবে না? যেতে হবে কি হবে না? সবাই যাবে ইনশাআল্লাহ। যেখানে আল্লাহ, আল্লাহ নবীর, যেখানে কোরআনের কথা আসবে, সেখানে কিন্তু যদি নিজের কল্যাও দিতে হয়, তারপরে আমরা পিছপা হব না, কিন্তু আমরা বেঁচে থাকব, আমরা মুসলমান পৃথিবীতে থাকব। আমাদের চোখের সামনে আমাদের ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নেবে, আমাদের আল্লাহর ঘর, নবীর ঘর, কবরস্থান, মাজার, মক্তব, খানকা ছিনিয়ে নেবে। আমরা বেঁচে থাকতে এটা হতে দেওয়া যাবে? হতে দেওয়া যাবে না। রক্তকণা বিন্দু পর্যন্ত আমাদের যতদিন শ্বাস প্রশ্বাস চলবে, আমরা এর বিরুদ্ধে আমাদের সাধ্যমতো আমরা প্রতিবাদ করে যাব। সে চাই যে বা যারা এর পক্ষপাতিত্ব করবে, যে বা যারা মসজিদ কেড়ে নেওয়ার পাঁয়তারা করবে, যে বা যারা কবরস্থান ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালাবে, সে কোনোদিন মুসলমানের, সে বা তারা কোনোদিন মুসলমান দরদি হতে পারে না, সে মুসলমানের বন্ধু হতে পারে না। যে বাজারা আল্লাহর ঘর, কবরস্থান, নবীর মাদ্রাসা এবং খানকা, মাজার, মক্তব, ওয়াকফ সম্পত্তি যে ছিনিয়ে নেয় আর যে ছিনিয়ে নেওয়ার মদত করে, সে কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। সে হচ্ছে মুসলমানের দুশমন। সে মুসলমানের কি
দুশ্মন। তাহলে যে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবে, যে বা যারা আল্লাহ আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাবে, তাদের ডাকে সাড়া দেওয়া যাবে? যাবে হ্যাঁ না যাবে না। যে নবীর বিরুদ্ধে সে আমারও বিরুদ্ধে, সে সমস্ত আশিকে রসুলের বিরুদ্ধে। আর যে নবীর পক্ষে সে সমস্ত আশিকে রসুলের পক্ষে। যে নবীকে ভালোবাসে তাকে ভালোবাসো। কারোর সাথে মোহাব্বত করলে আল্লাহর জন্য রসুলের জন্য করো, কারোর সাথে শত্রুতা করলে আল্লাহ আল্লাহ রসুলের জন্য করো। কিন্তু আমরা কি করি? আমরা দলের জন্য, পার্টির জন্য আমরা জান দিতে প্রস্তুত। কলকাতায় মিটিং ডেকেছে, বাস ভাড়া করে যাচ্ছে, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। মেরেছে একটা আলু, ফটাস করে উঠেছে চিৎপাত, একেবারে 7 জন শেষ। ইনকিলাব জিন্দাবাদ একেবারে বেরিয়ে গেছে। আচ্ছা, ওই যে 7টা মাল একেবারে পড়ে গেল ফ্ল্যাট হয়ে, ওই মালগুলো বেশিরভাগ গুনে দেখবেন সব বেশিরভাগ মুসলমানের ছানা, বেশিরভাগ মুসলমান। কথা ঠিক বলছি না ভুল বলছি? মারছে কে? সেও মুসলমান। মরছে কে? সেও মুসলমান। আর জেলে যাবে কে? হ্যাঁ, মুসলমান। তাহলে আমরা চালাক না বোকা? আমরা চালাক না বোকা? কোনদিন এই আমরা এত বড় হয়েছি, কোনদিনের জন্য, এক মুহূর্তের জন্য দেখলাম না শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হচ্ছে, বা দুজনের লাঠি, এ ওকে লাঠি মারছে, ওকে লাঠি ছাড়াচ্ছে। কেউ দেখেছেন ভাই? কেউ দেখেছেন? দিলীপ ঘোষের সাথে হচ্ছে, অভিষেক ব্যানার্জি দিলীপ ঘোষের সাথে মারামারি হয়েছে, দেখেছেন কোনদিন? কিন্তু দিদির সাথে দিলীপ ঘোষ বসে চা খেয়েছে এক টেবিলে। যত বড় বড় বিধায়ক, সাংসদ, এমপি, এমএলএরা আছে, দিন শেষে, বেলা শেষে গোল টেবিল হয়ে একসাথে তারা চা পান করে হাসতে হাসতে বিভিন্ন গপ্প করে তারা বাড়ি ফিরে যায়। আর দিন শেষে, বেলা শেষে সাধারণ পাবলিক, খেটে খাওয়া মুসলমান ওই দলের জন্য, ওই পার্টির জন্য, ওই রাজনীতির জন্য নিজেদের জীবনটা বিলিয়ে দেয়, নিজেদের জীবনটা বিলীন করে দেয়। দলের জন্য, রাজনীতির জন্য মরে যাওয়ার পরে তাকে আমরা কি করব? এনে ভালো করে সুন্দরভাবে গোসল করিয়ে একেবারে জানাজা পড়ে আর কবরের ধারে গিয়ে বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। পড়ি কি পড়ি না? একেবারে শুকনো বেঈমান, একেবারে শুকনো বেঈমান, টাটকা শয়তান একেবারে। কারণ ও জানটা দিল কার জন্য? ও দলের জন্য জান দিয়েছে, ও রাজনীতির জন্য, পার্টির জন্য জান দিয়েছে। আর তাকে কবরে শোয়ানোর সময় বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আরে আল্লাহর নামে শুয়ে দিচ্ছি আর নবীর দলে করে দিচ্ছি, হ্যাঁ, নবীর মিল্লাতের উপরে, নবীর জীবন আদর্শের উপরে চলে মৃত্যুবরণ করে। আহারে, কবরে নেমেও মিথ্যে কথা, আল্লাহর সাথে ধোঁকাবাজি। কি ভাই? তো একে কবরের ফেরেশতারা বিনা বেরেকে মারবে না, ধুনে দেবে না? হ্যাঁ, একে বিনা বেরেকে ধুনে দেবে, মারের কোনো হাফ টাইম দেবে না, একেবারে ধুনে দেবে একদম। কারণ ও দলের জন্য, বলের জন্য, রাজনীতির জন্য জান দিয়েছে, দিন ইসলামের জন্য নয়। আল্লাহর দিন ও ইসলামের জন্য যদি জানটা দেয়া হতো, আল্লাহ কোরআনে কত মর্যাদা দান করেছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে, যারা দিন ইসলামের জন্য আল্লাহর রাস্তায় গিয়ে নিজের প্রাণকে উৎসর্গ করে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য নিজের প্রাণকে বিলিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। তারা জীবিত, যারা আল্লাহ আল্লাহ রসুলের জন্য জান দেয়, প্রাণ দেয়। সেজন্য করে দোস্তরা আমার, রাজনীতি করুন, কিন্তু নবীর আদর্শ নিয়ে করুন, সততার সাথে করুন। ভাই ভাইয়ের সাথে কথা নেই, একটাই কারণ, শুধু রাজনীতির কারণে।
বাপ বেটার সাথে কথা নেই, বাপ বেটার সাথে কথা নেই একটাই কারণ, রাজনীতির কারণ। কারণ এখন আর সে রাজনীতি নেই, এখন দুর্নীতি চলছে। মানুষকে দুর্নীতি ব্রেনটাকে ওয়াশ করিয়ে নিজেরা কিভাবে লুটে পুটে খাবো, যত অন্যায় নোংরা অশ্লীল জিনিস সব রাজনীতিতে হচ্ছে। কোন রাজনীতিকে আমি ভালো বলছি না, আর কোন রাজনৈতিক দলকে আমি খারাপও বলছি না। কারণ আমাদের মুসলমানদের মধ্যে এমন বিষ, এমন ভাইরাস ঢুকিয়ে দিচ্ছে, এই রাজনীতির কারণে বাপ বেটার সম্পর্ক নেই, ভাই ভাইয়ের সম্পর্ক নেই, শ্বশুর জামার সম্পর্ক নেই, এক এ ও পার্টি করে আর একজন ওই পার্টি করে, বন্ধুত্বের সম্পর্ক নেই, শুধু এই একমাত্র রাজনীতির কারণে। যে রাজনীতির কারণে বন্ধু বন্ধু শত্রু হয়ে যায়, যে রাজনীতির কারণে বাপ বেটা বেটা বাপের দুশ্মন হয়ে যায়, যে রাজনীতির কারণে ভাই ভাইয়ের দুশ্মন হয়ে যায়, যে রাজনীতির কারণে ভাই ভাইয়ের জান্নিতেও কুণ্ঠতা বোধ করে না, সেই রাজনীতিকে লাথি মেরে বিদায় দেওয়া উচিত কি উচিত নয় ভাই? কিন্তু আমরা বুঝি না, কে আমাদের বোঝাবে, কে আমাদের শেখাবে? রাজনীতি তো করেছিলেন দয়ার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন রাজনীতি করেছিলেন, তিনি শুধু নবী ছিলেন না, তিনি শুধু রাসূল ছিলেন না, তিনি একজন রাষ্ট্র পরিচালক ছিলেন, তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি একজন একেবারে কমপ্লিটলি তিনি একজন প্রতিষ্ঠিত রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন এবং রাষ্ট্র নেতাও তৈরি করেছিলেন। রাষ্ট্রকে কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে কমান্ডার তৈরি করতে হয়, আবু বকরের মতো নেতৃত্ব তিনি তৈরি করেছিলেন। ওমর ইবনে খাত্তাবের মতো অর্ধ পৃথিবীর রাজত্ব কিভাবে দিতে হয়, নেতৃত্ব দিতে হয়, তার সেই যোগ্যতা তিনি অর্জন করে গিয়েছিলেন, শিখিয়েছিলেন। উসমানে গনির মতো নেতা, শেরে খোদা আলী হায়দারের মতো লিডার, তিনি এই রকম নেতা, খালিদ বিন ওয়ালিদের মতো কমান্ডার, সেনাপতি তিনি তৈরি করেছিলেন। তিনি একজন স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্রনায়ক, তিনি একজন আদর্শবান স্বামী, তিনি একজন পথিকের আদর্শ বন্ধু, তিনি একজন দাম্পত্য জীবনের ঐতিহাসিক সংকলক, তিনি একজন মানব রচিত মানব সভ্যতার কাণ্ডারী, তিনি একজন অন্ধকারাচ্ছন্ন পথের দিশারক, তিনি একজন পাথরের মতো হৃদয়কে গলিয়ে গোলাপের মতো পাপড়ি ফুটিয়ে দেওয়ার মতো একজন রাষ্ট্রনেতা, তিনি একজন যার দেখে ভয়ে কম্পিত হয়ে যে বুড়িমা যার জন্য পালিয়ে যাচ্ছিল তার পোটলাটা মাথায় করে নিয়ে, যার ভয়ে বুড়িমা পালিয়ে যায়, তার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, তিনি এমন একজন আদর্শবান নবী। তিনি রাজনীতি শিখে গিয়েছিলেন, তিনি রাষ্ট্র নেতা তৈরি করেছিলেন। ওমরের মতো, আবু বকরের মতো, উসমানের মতো, আলীর মতো, হাসান হোসেনের মতো এই রকম রাজনীতি যদি আমরা করতে পারি, এই রকম রাজনীতি তার উম্মত হয়ে যদি আমরা অন্তরে লালন করতে পারি, ধারণ করতে পারি, তাহলে সমাজে আর পায়খানার টাকাও কেউ খেতে পারত। নতুন শুনছে পায়খানার টাকা কেউ খায় না, আপনাদের এখানে খায় না মনে হচ্ছে, আমাদের ওইদিকে খেয়েছে। পায়খানার টাকা এসে সরকার থেকে, সেই পায়খানা পর্যন্ত খেয়ে নেছে। হ্যাঁ, এখানে খায়, হ্যাঁ এখানে খায় না, আমাদের ওখানে তবে একটু গোপনে খেয়েছে, একেবারে ওপেন খায় না, গোপনে খেয়েছে, পায়খানা খেয়ে নেছে। তাহলে আমরা কোথায় বাস করছি? পায়খানা পর্যন্ত ছাড়ে নেই। আল্লাহ আল্লাহ, তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ। কি খেয়েছে? পায়খানা খাইয়ের মতো নিকৃষ্ট আর কিছু আছে নাকি? পায়খানার পয়সা খেয়ে নেছে, টাকা খেয়ে নেছে। তাহলে আল্লাহর রাসূলের যে রাজনৈতিক আদর্শ, তাহলে এর মধ্যে আছে? হ্যাঁ, তাহলে যে পায়খানা খাচ্ছে আর যে দেখছে পায়খানা খাচ্ছে তারপরে প্রতিবাদ করছে না, তাহলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই তো সমান। তাহলে অন্যায় যে করে, অন্যায় যে সহে দুজনেই সমান। তাহলে যে পায়খানা খাচ্ছে আর যে দেখছে যে ও পায়খানা খাচ্ছে তারপরে নীরব, কোনো প্রতিবাদ নেই, তাহলে অন্যায় দেখেও কোনো প্রতিবাদ নেই, অন্যায় সইছে তো। তাহলে আমরা সবাই আসামি, খালি বলি এ খারাপ, ও খারাপ, সব খারাপ, আমি নিজেই খারাপ, আমি নিজেই খারাপ, সব ভালো, আমি নিজেই খারাপ। কেন প্রতিবাদ করিনি? আর প্রতিবাদ করলেই বলবে ব্যাস ও মাল বিজেপি হয়ে গেছে, প্রতিবাদ করলেই বলবে মাল বিজেপি হয়ে গেছে, কিছু বলাও যাবে না। আল্লাহর জন্য
আল্লাহকে খুশি করার জন্য যদি পুরো পৃথিবীর মানুষ দুশ্মন হয়ে যায় তাবি আচ্ছা, রব খুশি তো সব খুশি, কিন্তু সারা পৃথিবীর মানুষকে খুশি করতে গিয়ে যদি আল্লাহ নারাজ হয়ে যায় তার কিয়ামতের ময়দানে আর কোনো রক্ষে নাই। সেজন্য করে রবকে খুশি করো, সবকে নারাজ করো, আই ডোন্ট কেয়ার, হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার, বাট আই ডোন্ট কেয়ার। সেজন্য করে যারা দুশ্মনী করবে, যারা অন্যায় করবে, যারা অন্যায় করবে, যারা জুলুম করবে, এ বান্দা সদা সর্বদা অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে গর্জে উঠবে বাঘের মতো, কখনো ওমরের মতো, কখনো উসমানের মতো, কখনো খালিদ বিন ওয়ালিদের মতো, কখনো শের খোদা আলী হায়দারের মতো। তারপরেও অন্যায় জুলুমের সাথে আপোষ করবে না। আল্লাহকে খুশি করার জন্য যদি সবকে হারিয়ে যায় আমার কোনো আপত্তি নাই। আল্লাহ বলেছেন তুমি উপরওয়ালার হয়ে যাও, আসমানওয়ালার তুমি হয়ে যাও, আসমানওয়ালা পুরো জমিনওয়ালাকে তোমার করে দেবে। জোরে বলুন না একবার, তুমি আসমানওয়ালার হয়ে যাও, অর্থাৎ তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ জমিনওয়ালার হয়ে যাবে। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব, আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। আল্লাহ বলছে তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আরে এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আসতে হবে আমার কাছে যতই ভাবো তুমি, আসতে হবে আমার কাছে যতই ভাবো তুমি, তখন তোমার কেউ রবে না, রবই শুধু আমি, ঠিক না? রবই শুধু আমি। তো সেজন্য করে আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা মুমিন, মুসলমান, তোমরা ঈমানদার, হে আমার বান্দারা, তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না। এই দুনিয়ার রাজত্ব তোমাদের হাতে আমি দেব, কিন্তু একটাই শর্ত, তোমাদেরকে পূর্ণ মুমিন হতে হবে, তোমাদেরকে প্রকৃত খাঁটি ঈমানদার হতে হবে। যখন তোমরা ফজরের নামাজে, জুম্মার নামাজের মতো এসে ভিড় লাগাবে, যখন তোমরা ফজরের নামাজে এসে জুম্মার নামাজের মতো ভিড় লাগাবে, তখন তোমাদের রাজত্ব, এই দুনিয়ার বাদশা, এই দুনিয়ার সালতানাত তোমাদের পায়ের তলায় এসে গড়াগড়ি খাবে। কিন্তু তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এই কথা তোমাদের ইমাম সাহেব হাজারো বার বলে বলে কালতে বেচারার ফেনা উঠে গেল, তারপরেও মুমিন মুসলমান একই ছত্র ছায়া তলে আসলো না। দুঃখের বিষয়, আমি এ কথা বলিষ্ঠ কণ্ঠে বলে যেতে পারবো, একজন বাইরের বক্তা, একজন বাইরের বক্তা যে কথা বলবে, যে কথা বলবে, এখানে একটা ঘন্টা দুটো ঘন্টা এসে বলে সে চলে যাবে, মাল বেরিয়ে যাবে, তারপরে সকালে তার আর খুঁজে পাবে না, মাল হাউসফুল। কিন্তু একজন স্থানীয় মসজিদের ইমাম যদি কোনো কথা বলতে হয় তাকে মেপে বলতে হবে, তাকে ভেবে বলতে হবে, কারণ পরের দিন ফজরের নামাজের পরে মলি সাহেবের ডাক পড়বে, হুজুর এই কথাটা যেটা বললেন এটা কতটুকু যুক্তিযুক্ত, একটু তো বললেন আপনি ভরা মজমায়, একটু প্রমাণ করে দেখান, একটু আমাদেরকে বুঝিয়ে দেন। বলবে কি বলবে না? সেজন্য করে একজন মসজিদের ইমাম কথা বলবে, ওজন করে বলবে, সে কথা বলবে, মেপে বলবে, সে কথা বলবে, ভেবে বলবে, কারণ তার মুসল্লিদের সম্মুখীন হতে হবে। সেজন্য আল্লাহকে সাক্ষী রেখে বলি, কোনদিন কোন ইমাম সে চায় না তার মুসল্লিরা জাহান্নামে চলে যাক, কোনদিন কোন ইমাম চায় না তার মুসল্লিরা বেঈমান হয়ে যাক। কারণ মুসল্লিরা যদি কলমা হারা হয়ে, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে, মুসল্লিরা যদি বেঈমান হয়ে কলমা হারা হয়ে মৃত্যুবরণ করে, মুসল্লিরা যদি জাহান্নামে যায়, খোদার কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, কাল কিয়ামতের ময়দানে ওই ইমামকে সর্বপ্রথমে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্নবিদ্ধ করা হবে। তোমার ইমামতিতে, তোমার ইমামতি অবস্থায় তোমার মুসল্লিটা বিনা কলমায় মৃত্যুবরণ করলো কেন? তোমার এই মুসল্লিটা জাহান্নামে গেল কেন? আমার সব পাশে আলেম হাফেজরা বসে আছে, এদেরকে একটু জিজ্ঞাসা করে নেন। কি গো মাওলানা, আমি যে কথা বলছি ঠিক বলছি না ভুল বলছি? কিয়ামতের ময়দানে ইমামকে প্রশ্নবিদ্ধ করা হবে, কারণ ইমামের হক আছে, ইমামের হক আছে। তো ইমাম যদি পরিপূর্ণ হক আদায় না করতে পেরেছে, সেই ইমামের কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। সেজন্য আল্লাহর কাছে, আল্লাহকে সাক্ষী রেখে বলি, কোন ইমাম কোনদিন চাইবে না, কোন ইমাম কোনদিন চাইবে না
তার মুসল্লিরা বেঈমান হয়ে মরে যাক, কলমাহারা হয়ে মরে যাক, জাহান্নামের দিকে চলে যাক, সাধ্যমতো চেষ্টা করবে মানুষকে দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায়, আল্লাহমুখী, নবীমুখী, মসজিদমুখী আর কোরআনমুখী করার আপ্রাণ চেষ্টা করবে। তারপরেও যদি মুসল্লিরা ডাকে না সাড়া দেয়, তার মতো কপাল পড়া, তার মতো দুঃখিনী, তার মতো পটল মার্কা, তার মতো বোতল মার্কার কেউ নেই। তবে হ্যাঁ, ইমাম যদি ইমামের হক পরিপূর্ণ আদায় করে, মুসল্লিরা মুসল্লিদের হক আদায় করে, সেই পাড়াতে আল্লাহর রহমত, আল্লাহর সাকিনা, আল্লাহর বরকত, আল্লাহর বরকতের দরজা, আল্লাহর রহমতের দরিয়া আল্লাহ সেই এলাকার জন্য, সেই মহল্লার জন্য আল্লাহ মানে আল্লাহ বরকতের, আল্লাহর রহমতের বস্তা খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।